হ্যালো বন্ধুরা, আমি এমবি ফ্যামিলি মধুমিতা তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমরা নিরামিষ রান্না করি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী নিরামিষ রান্না আমি করছি আজকে। তো কড়াইতে প্রথমেই তেল দিয়ে দিলাম। প্রথমেই তেল দিয়ে দেখো রান্না করব পোস্ত। তো শুধু আলু পোস্ত নয়, চিচিঙ্গে আলু পোস্ত। চিচিঙ্গেটাকে অনেকেই তোমরা হোঁপা বলে জানো, তো আমরা ছোঁপাও বলি, চিচিঙ্গেও বলি। তো চলো তোমাদের বোঝার সুবিধের জন্য আমি আরও একটা নাম তোমাদের সঙ্গে বলে দিলাম। কড়াই দেখো তেল গরম হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে একটু তেলটাকে নেড়ে নিচ্ছিলাম, যাতে তেলটা চারিদিকে একটু মানে গরম হয়ে আছে, তো একটু চারিদিকে আর কি নেড়ে নিলাম। তো এর মধ্যে এবার দিয়ে দেব চিচিঙ্গে আর আলু। ওটা আগে থাকতেই আমি না একটা সিটি মেরে রেখে দিয়েছিলাম, সেটা আর তোমাদের সামনে তুলে ধরিনি। তো একটা সিটি মারলে সেরকমভাবে গলে যায়নি, হালকা আধ সেদ্ধ মতো হয়েছিল। তো সেটাই আমি এবার ভালোভাবে ভেজে নেব। দেখো কত সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি, নালে না চিচিঙ্গের যে একটা গন্ধ আছে সেই গ্যাসটা ছাড়ে ভালো করে না ভাজলে। তো একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর সেদিন খুব বৃষ্টি হচ্ছিল জানো তো, বৃষ্টিতে একটু কিছু ভালো লাগছিল না, একে নিরামিষ রান্না কী করব। যাই হোক, তো ভাবলাম পোস্তটাই করি। তো এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, যে কোনো সবজিতেই একটু করে চিনি দিলে কি সবজির স্বাদটা অনেকটা বেড়ে যায়। তারপরেই দিয়ে দিলাম লবণ। তোমরা যারা যারা চিনি খাও না, তোমরা নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি মনে করি তরকারিতে একটু চিনি দিলে অল্প পরিমাণে সেটা তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো যারা যারা পছন্দ করো না তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু আমি একটু করে দিই। তো ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে আবার করে দিলাম, একটু ভাজা ভাজা হচ্ছে। তো ভালোভাবে একটু আবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতেই দেখো ওর মধ্যে একটু রং আসার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। পোস্তয় একটু কাশ্মীরি লঙ্কা না হলে না খুব একটা ভালো লাগে না, আর কালারটাও খুব সুন্দর আসে। নাহলে পোস্তটা দেখবে খুব সাদা একটা টাইপের হয়, তো আমার ঠিক পছন্দ নয়। আর আমি এখানে হলুদ ব্যবহার করিনি, আমি শুধু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর একটুখানি দিয়েছি যাতে কাঁচা লঙ্কা রয়েছে যাতে ঝালটা হয়, কারণ কাশ্মীরি লঙ্কাতে তো আর ঝাল হয় না। তো এইভাবে আরও ভালোভাবে ভেজে একটু একদম ভাজা ভাজা করে নিলাম। দিয়ে আমি এর মধ্যে দেখো আমার পোস্ত আগে থাকতেই বাটা ছিল, আমি পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এই প্লেটের মধ্যে একটু গায়ে গায়ে পোস্তটা লেগে আছে, আমি ওর মধ্যে একটু জল দিয়ে আমি আরও একটু দিয়ে দিলাম জলটা। দিয়ে এবার এটা একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখো আমার পোস্তের জলটাও কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে। তো দেখো এইভাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে দেখো কালারটা কত সুন্দর আসছে দেখো। তো এইরকম রসা রসা করব না, এটাই কিন্তু আমি একটু ভাজা ভাজা করব বন্ধুরা। আর ভাজা ভাজা পোস্ত খেতে কার নাই ভালো লাগে বলো, আমার তো খুব ভালো লাগে। আর যারা যারা ভাজা ভাজা পোস্ত খেতে ভালোবাসো তারা কিন্তু আমার কমেন্ট সেকশান বক্সে জানিয়ে দেবে যে কারা কারা ভাজা ভাজা পোস্ত খেতে ভালোবাসো। তো আমি তো খুবই ভালোবাসি। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে ভাজা ভাজা পোস্তটা, এবার তলায় লেগে যাচ্ছে, ওই জন্য আমি আর বেশি কিছু করব না। তো পোস্ত তো একটু তলায় লেগেই যায়। যাই হোক, তো ভালোভাবে আমি এটা আরেকটু নেড়ে চেড়ে ভালোভাবে করে নিচ্ছি, যাতে মানে জিনিসটা আরও একটু সুন্দর হয়। তো আবার দেখো ওটা আমি নাবিয়ে নিয়েছি, আর এই দেখো পাঁপড় ভাজবো। তো আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর নিরামিষের দিনে জানো তো একটু পাঁপড় ভাজা না হলে কি চলে বন্ধুরা, বলো। তো ওই জন্য একে একে আমি একটু পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর পাঁপড়গুলো যেন আমি আধখানা করে নিয়েছিলাম, কেন বলো তো, কারণ এই পাঁপড়গুলো তেলে দিলে না অনেকটা বড় হয়ে ফুলে ওঠে, অনেকটা বড় হয়ে যায়। ফলে প্রেসার কুকারে রাখবো, তো যদি না ধরে, অনেকগুলোই পাঁপড় ভেজেছি, আর আমার ছেলে পাঁপড় খেতে খুবই ভালোবাসে। আমি ওই জন্যে না আধখানা করে নিয়েছি যাতে অনেকটা ধরে। নিয়ে দেখো একে একে আমি ভেজে রেখে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি আর একটা সবজি করব। তো আগে দেখলাম যে
তেলটা কেন বাকি রয়ে যাবে, তো আগে পাঁপড়টাই ভেজে নিই, তারপরে পাঁপড় ভাজার যে তেল অংশটুকু পড়ে থাকবে সেই তেলেই আমি সবজিটা করব। আর যদি কম হয় তো সেখানে নয় আরেকটু দেওয়া যাবে বন্ধুরা। তো দেখো, তোমরা কারা কারা পাঁপড় ভাজা খেতে ভালোবাসো বলো, সেটা আমার কমেন্ট সেকশানেও রেখে আসবে কিন্তু। আর এখানে দেখো আমি আরেকটা সবজি করেছি, কুন্দুরি আছে, কুন্দুরি, গাজর, আলু, এই জিনিসটা আমি ভাজা করব। তো এটা না তরকারি আমার ঠিক ভালো লাগে না, তাই এটাকেও আমি একটা সিটি মেরে রেখে দিয়েছিলাম। আর ওই দেখো আমি কিন্তু আর কোনো তেল নিইনি, আমি ওই পাঁপড় ভাজার যে তেল অংশটুকু পড়েছিল সেই তেলেই কিন্তু আমি এটা ভাজা ভাজা করব। তো এর মধ্যে সেরকমভাবে কিছুই দেব না, তো শুধু একটু ভাজবো। তার জন্য এর মধ্যে যে লবণ যা দিতে হয় সেই লবণ দেব একটু। আর এই দেখো একটু লবণ দিয়ে দিলাম, যে আর লবণ না দিলে কি ভাজা জিনিসের টেস্ট আসে না, তো একটু লবণ দিয়ে দিলাম। এটাও কিন্তু আমি ভাজা ভাজাই করব, ভাজা ভাজা না জিনিস খেলে ভালো লাগে না। আধ ভাজা আমার একদমই পছন্দ নয় বন্ধুরা। তো তোমরা কারা কারা এই কুন্দুরি ভাজা খেতে ভালোবাসো তারা একটু আমাকে কমেন্ট সেকশানে জানাবে। এই দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হলুদ, নালে সাদা ফ্যাকাশে হয়ে থাকবে। তো কারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা, প্লিজ কমেন্ট সেকশানে আমাকে জানাবে। আর কীরকম লাগলো সেটাও আমাকে একটু জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, বেশি বেশি করে শেয়ার করে দিও। তো এই দেখো এর মধ্যে এবার আমি কত সুন্দর ভালোভাবে নেড়ে নেড়ে কতটুকু হয়ে গেছে দেখো, যখন ঢাললাম তখন অনেকটা, কিন্তু যেমনি ভাজা ভাজা করেছি তখন কতটুকু হয়ে গেছে, দেখতে পেয়েছো? তো এই দেখো বাই দ্য ওয়ে, তো আপনারা দেখছেন এমবি ফ্যামিলি মধুমিতা চ্যানেল। তো এইটা হচ্ছে ডাল, আগের দিনে করা ছিল, এটা একটু গরম করে নিয়েছি। টাটা।